সদা সর্বদা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতটুক বলতে দেরি 120 নেকি লেখা হইতে দেরি হবে না, কেননা এখানে 12টা হরফ, 10 দিয়া গুণ দিলে 120 নেকি হয়। হইতে পারে এতটুক নেকি দিয়ে আমি পার হয়ে যাব, কেননা এই উম্মত তো 1 নেকি দিয়ে পার হবে। কয় নেকি দিয়া? কত? 1 নেকি দিয়া পার হবে, 1 নেকি। কাফেররা এই জন্যই বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন কোরআনই কথা শুনো না, কেননা শুনলেই তোমাদের ভিতরে রং লাগবে, রং। আর যখন রং লাগবে তো তোমরা ইসলামের সামনে পরাস্ত হবে, ইসলাম তোমাদের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আবারও বলতেছি, যত বেশি একাগ্র চিত্তে শুনব তত বেশি কথার দ্বারা, কোরআনী কথার দ্বারা দিলের ভিতরে রং লাগবে, রং। আজকে শুনি বটে, শুনি ডাইরেক্ট শুনি, জুমার দিন শুনি, এরকম মজলিসে শুনি, মিডিয়ার মাধ্যমে শুনি, কিন্তু রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। রং হইলে তো ইসলাম মতেই চুল কাটতো, আল্লাহর বিধান মতে চুল কাটতো। কেননা চুল দেখা তো কেউ কারো উপরে আজ পর্যন্ত কারো প্রেমে পড়লো না। এরা যারাই এখানে আসে বলুক যে আমাদের চুলের ডিজাইন দেখা কেউ আমাদের প্রেমে পড়ছে। কি একজন কি হাত উঠায় বলতে পারবা? হ্যাঁ, রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? কি আজ পর্যন্ত চুলের ডিজাইন দেখা কেউ কি প্রেমে পড়ছে? প্রেমে পড়ে তোমার যৌবন দেখা, প্রেমে পড়ে তোমার কাঠিং দেখা, চেহারার গঠন দেখা, প্রেমে পড়ে তোমার সুঠামত্ব দেখা, প্রেমে পড়ে তোমার যোগ্যতা দেখা, অথবা প্রেমে পড়ে তোমার বাবার মাল দেখা। আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হলো টাকালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো। তো চুল দেখা তো প্রেমে পড়লো না, তাহলে কেন 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটবে? এটা কোনো বিবেক মানের যুক্তি হইলো যে 50 টাকা চুল কাটা এটা 300 টাকা দিয়ে কাটলো? 500, ঈদের সময় 1000 টাকা। তো রং যদি থাকতো তাহলে কোনোদিন আমার বিশ্বাস যুবকরা নেটে দেখা চুল কাটতো না। রং যদি থাকতো তাহলে কোনোদিন 14 তারিখে ভালোবাসার ডে উদযাপন করতো না। যাকে ভালোবাসবো তাকে তো 24 ঘন্টা বাসবো, ঠিক না? না বৎসরে একবার বাসবো, 365 দিন জুতা মারবো, ঠিক না? আর একদিন খালি একটা ফুল দিয়া বলবো ইউ আর মাই হানি, তুই আমার মধু। এটা কি ইসলামের শিক্ষা হলো? ইসলামের রং যদি লাগতো তো 365 দিনই ভালোবাসতো, ঠিক না? বৎসরে একদিন তো না, কি বলো? যদি রং তোমার ভিতরে লাগতো আমার কথায়, তাহলে খোদার কসম তুমি কোনোদিন বৎসরে একদিন 14 তারিখ উদযাপন করতে না। রং যদি লাগতো তাহলে তোমার ডিজাইন এরকম হতো না। আজকে আমার সমাজের যে ডিজাইন, বলো এই ডিজাইন নেওয়ার পরেও
আজ পর্যন্ত তো কোনো দেশ সার্কুলেশন দিল না যে বাংলাদেশের যুবকদের ডিজাইন দেখা আমরা আকৃষ্ট, বাংলাদেশের যুবকদের ডিজাইন দেখা আমরা আকৃষ্ট, আমরা 10 লক্ষ যুবক বাংলাদেশের থেকে আমাদের দেশে নিব। এই সার্কুলেশন তো এই পর্যন্ত কেউ দিল না, দিছে নাকি? অথচ কত দেশ তো খালি পড়ে আছে। আমেরিকা তো বাংলাদেশের থেকে 52 গুণ বড়। কত? মাত্র 33 লক্ষ মানুষ। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, মাত্র 2 কোটি মানুষ, 2.25 কোটি মানুষ। কানাডা তো একটা দুনিয়া, মাত্র 2.25 কোটি মানুষ। ওরা তো বললো না যে 10 কোটি মানুষ বাঙালি নিয়ে যাব, যুবকদেরকে নিয়ে যাব। এমবেসিতে লাইনে দাঁড়াইলেও তো 1000-এর ভিতরে 2-4-5টা ভিসা দেয়, বাকি সব রিজেক্ট। কি সত্য না? হ্যাঁ, তাহলে ওদের সাজে সাইজা লাভটা হইল কি? আমাকে বুঝাও, কি লাভ হইল? সাজে সাজলে যদি এই লাভ হইতো যে আমাদেরকে নিয়ে যাইতেছে, ঠিক না? তাইলে হয়তো মানলাম, ঠিক আছে নিয়ে যাবে, এই শখে একটু সাজলাম। তো যেটা বুঝাইতেছিলাম বিলকুল দিলের কানে শুনবো, চুপচাপ। হতে পারে আজকের কথায় তোমার দিলে কালার লাগতে পারে, রং। রং যদি লেগে গেল, দুনিয়ার কাছে তুমি আকৃষ্টের পাত্র হওয়ার না হও, রব্বে কাবার কসম, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে আর আমাকে দিছে, পুরুষত্ব আর যৌবন আর নারীত্ব দিয়া যিনি আমাদেরকে পূর্ণ করছেন, এত দামি জিনিস যিনি আমাদেরকে গিফট দিছেন, গিফট। যুবক, তুমি জানো না তোমার যৌবনের দাম কত? আজকে আমার সমাজ যোগ জানে না যে যৌবনের দাম কত, তাকে কে পছন্দ করছে। 3 বার আল্লাহ তোমাকে পছন্দ করছে, 3 বার। কয়বার? একবার মানুষ হিসাবে পছন্দ করছে। কে পছন্দ করছে? কত বড় কপাল তোমার। কোন ব্যক্তিত্ব যদি উচ্চমানের ব্যক্তিত্ব তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা থাকে না। পদস্থ ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা না থাকে না। তুমি ভাবো না তোমাকে মানুষ হিসেবে কে চয়েস করছে? কে? হ্যাঁ, মুসলমান হিসাবে কে পছন্দ করছে? কয়বার হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কে পছন্দ করছে? বলো, যাকে 3 বার আল্লাহ পছন্দ করে ওর কপাল কত বড়। মনে হয় বুঝাইতে পারি না। যদি ভিতরে দিল থাকতো, মনে হয় এই মজলিসও চিৎকার দিয়ে কেউ জান দিত। ভিতরে দিল নাই। 3 বার তোমাকে চয়েস করলো কে? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয়, তৃতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে। 3 বার তোমাকে চয়েস করলো কে? দুনিয়ার কেউ যদি পছন্দ করে, তাহলে খুশির কোনো সীমানা থাকে না। কোন পদস্থ ব্যক্তি, কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন সম্পদওয়ালা ব্যক্তি, কোন সম্পদশালী ব্যক্তি যদি কোনো গরিবের ছেলেকে পছন্দ করে নিজের ঘরে নিয়ে যায়,
মেয়ের জামাই বানায়, ওর তো খুশির সীমানা থাকে না, ঠিক না? তোমাকে তিনবার পছন্দ কে করলো? আল্লাহ। কে? এক পদের মালিক। কয়টা? 99টা পদের মালিক। দুনিয়ার তো একটা পদের মালিক হয়। এক পদের মালিক তোমাকে পছন্দ করলো। আমি তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, দিলের ভিতরে একটু দাগ দিতে চাইতেছি, একটু অনুভূতি দিতে চাইতেছি, যে তুমি একটু অনুভূতি নাও, একটু ভাবো। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি একটু অনুভূতি নাও যে তোমাকে কে চয়েস করলো। 99 পদের মালিক আল্লাহ তোমাকে চয়েস করছে, তাও একবার না, কয়বার? 3 টাইম, তিনবার। শুধু আল্লাহ যদি করতো মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো না, সাথে সাথে রহমান, সাথে সাথে রহিম, সাথে সাথে মালিক, সাথে সাথে কুদ্দুস, সাথে সাথে সালাম, সাথে সাথে মুমিন, সাথে সাথে মুহাইমিন, সাথে সাথে আজিজ, সাথে সাথে জব্বার, সাথে সাথে আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল কিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ পছন্দ। কয়বার? 99 পদের মালিক আল্লাহ তোমাকে পছন্দ করছে। কয়বার? তাহলে আজকের থেকে কি বলবা? তোমাকে কে পছন্দ করছে? না না, 99 পদের মালিক আল্লাহ। কয় পদের মালিক আল্লাহ? কয়বার পছন্দ করছে? এইবার বলো তোমার কপালটা কত বড়। একটু ভাবো না, একটু ভাবো না। দুনিয়ায় একজন আরেকজনকে পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? হ্যাঁ, বৎসরের পর বৎসর ঘুরার পরে যখন লেখা পাঠাইছে মেসেজে I.ইউ পাইতে দেরি, বন্ধুদের ভিতরে ছড়াইতে দেরি করে নাই, খুশির ঠেলায় মিষ্টি পর্যন্ত কিনা খাওয়ানো শুরু করছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝো না? লাভ ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, ঠিক না? আর আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছেন। 99 পদের মালিক আল্লাহ। হায়, খুশির ঠেলায় মনে হয় আমাদের জান দিয়া দেওয়া দরকার ছিল, যে আমি কার পছন্দের পাত্র। ও যুবক, তুমি ভাবো না কেন যে তুমি কার পছন্দের পাত্র? পুরুষ কেন ভাবে না কার পছন্দের পাত্র? নারী কেন ভাবে না কার পছন্দের পাত্র? মুসলমান কেন ভাবে না যে আমি কার পছন্দের পাত্র? শুধু শুধু তো আল্লাহ আজকে আমাদের উপরে নারাজ হন নাই। কারণ মনে হয় এটাই, আজকে যে আল্লাহ আমাদের উপরে নারাজ, মুসলমানের দুর্দশা দেখলে মনে হয় আল্লাহ মনে হয় নারাজ। শুধু মনে হয় এই কারণেই, অপরের গালিও সওয়া যায়, পাথরও সওয়া যায়,
কিন্তু আপন জন একটু ব্যাখ্যা কথা বললেও সওয়া যায় না। কি এই জন্যই মনে হয় বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, সবাই বলে বলো কিন্তু তুমি বলো না। মনে হয় বুঝাইতে পারি না। আমার তো গান টান গাওয়ার স্বভাব নাই, কিন্তু ছন্দটা মনে আছে, সবাই বলে বলো কিন্তু কারণ কি তুমি আমার আপন জন। আজকে আল্লাহ নারাজ এই জন্যই। মুসলমানদের দুরবস্থার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ নারাজ, যে তোমাদেরকে কে পছন্দ করলো তোমরা এটা ভাবলা না, এটার ধার ধারলা না, এটার মূল্যায়ন করলা না, এটার ইজ্জত দিলা না, এটা সম্মান দিলা না, যে তোমাদেরকে কে ভালোবাসলো, কে পছন্দ করলো। পছন্দের পরেই তো ভালোবাসা হয়। আল্লাহ তো ভালোবাসাটাও বইলা দিল, ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিস দিতেছি, ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। তারপরে আল্লাহ একটু বলছেন অলি হুব্বি অবি হুব্বি, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তুই 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাবো। কি হাদিস তো, তুই 1 হাত দেখাইলে আমি 2 হাত দেখাবো। তুই হাইটা দেখাইলে আমি দৌড়ায় দেখাবো। তুই একটু ভালোবাসা দেখা। তো আমাদেরকে 3 বার কে পছন্দ করলেন? 99 পদের মালিক। মনে থাকবে তো? 99 পদের মালিক। আমার কথায় সুর টুর কিন্তু নাই, ধ্যান দিয়ে শুনতে হবে, নারে বুঝে আসবে না। দ্বিতীয়, শুধু আল্লাহ পছন্দ করেন নাই, সাথে সাথে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পছন্দ করছেন। উনিও আমাদেরকে ভালোবাসছেন। শুধু পছন্দ করেন নাই, করতেছেন, করবেন। ভালোবাসছেন, এখনো বাসতেছেন, আরো বাসবেন। দুজাহানের বাদশাহ কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। লাভ কি হবে জানেন? 120 নেকি সাথে সাথে আমলনামায় লেখা হবে। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই জন্য আমি বলি যে নবীজি বলবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, সদা সর্বদা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতটুক বলতে দেরি 120 নেকি লেখা হইতে দেরি হবে না। কেননা এখানে 12টা হরফ, 10 দিয়া গুণ দিলে 120 নেকি হয়। হইতে পারে এতটুক নেকি দিয়ে আমি পার হয়ে যাব, কেননা এই উম্মত তো 1 নেকি দিয়ে পার হবে। কয় নেকি দিয়া? কত? 1 নেকি দিয়া পার হবে। 1 নেকি। কয় নেকি? 1 নেকি দিয়া পার হবে। ও হুজুর, ও হুজুর, মাইক নিয়ে পাড়াপাড়ি করে লাভ নাই, এগুলা লিপ টাচ। একটু কমাও কমাও। এটা হলো লিপ টাচ। এটা আমি ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ওরে জিজ্ঞাসা করেন এটা লিপ টাচ। ঠোঁটে লাগায় বলতে হবে,
খামাখা ওর জন্য পাড়াপাড়ি করে লাভ নাই, যা শুনতেছি এটাই শুনি। তো কথা কোত্থেকে কই জানি চলে গেছে, কেননা বড় হুজুরও তো বসা নাই। বড় হুজুর চিনেন? হ্যাঁ, উনিও তো আমাদের সাথে আসছে, ঠিক না? কেননা কোরআনে আছে ওয়ালাহু কারিন, প্রত্যেকের সাথে একজন তৈরি করছেন আল্লাহ। তো বড় হুজুর তো ওনার সবকিছু জলাঞ্জলি গেছে আমাদের কারণে, নাইলে ওনার জলাঞ্জলি যেত না। উনি আবাদত করছিলেন 1,85,000 বছর। উনি উপরে উঠতে উঠতে 7টা ডিগ্রি অর্জন করছেন।